আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? উঁচু বিদ্যুতের তারে পাখিরা কেমন নিশ্চিন্তে বসে থাকে, অথচ ওই তারের মধ্যে দিয়ে কিন্তু হাজার হাজার ভোল্টের কারেন্ট যাচ্ছে। তাহলে ওদের শক লাগে না কেন? এটা কিভাবে সম্ভব? চলুন আজকেরই আলোচনায় এই খুব সাধারণ কিন্তু দারুণ মজার প্রশ্নটার উত্তর খোঁজা যাক। আসলে প্রশ্নটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? এটা তো এমন একটা দৃশ্য যা আমরা প্রায় রোজই দেখি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে আমাদের মূল প্রশ্নটা ঠিক কি? প্রশ্নটা হলো যে হাই ভোল্টেজ লাইনের তার একটু ছুঁয়ে দিলেই আমাদের মতো মানুষের মারাত্মক বিপদ হতে পারে, সেই একই তারে পাখিরা কিভাবে ঘন্টার পর ঘন্টা একদম আরামে বসে থাকে? আসল রহস্যটা কি এর পেছনে? তো আসল উত্তরে যাওয়ার আগে চলুন কিছু কমন ভুল ধারণা নিয়ে কথা বলি, মানে যেগুলো আমরা প্রায়ই শুনে থাকি। কারণ আসল সত্যিটা কি সেটা বুঝতে হলে ভুলগুলো কি কি সেটাও তো জানা দরকার, তাই না? তো সবচেয়ে চালু দুটো ধারণা কি? অনেকেই ভাবেন পাখি তো অনেক ছোট, তাই হয়তো শক লাগে না। আবার কেউ কেউ ভাবেন ওদের পা হয়তো রাবারের মতো, মানে কারেন্ট আটকাতে পারে। শুনতে কিন্তু বেশ লজিক্যাল মনে হয়, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো ধারণাই আসলে ঠিক না। তাহলে আসল কারণটা কি? এর আসল উত্তরটা লুকিয়ে আছে বিদ্যুতের একদম বেসিক, খুব সাধারণ একটা নিয়মের মধ্যে। আর বিশ্বাস করুন, এই নিয়মটা একবার বুঝে ফেললে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে সেই নিয়মটাই জেনে নেওয়া যাক। বিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা খুব সোজা। ভাবুন তো, জল সবসময় কোন দিকে যায়? উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে, তাই তো? বিদ্যুৎও ঠিক সেরকম। ও সব সময় হাই ভোল্টেজ মানে উঁচু ভোল্টেজের জায়গা থেকে লো ভোল্টেজ মানে নিচু ভোল্টেজের দিকে যেতে চায়। তার মানে যদি দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের কোনো পার্থক্যই না থাকে, তাহলে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেই না। সিম্পল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কারেন্ট চলার জন্য মাত্র তিনটে জিনিস দরকার, একটা রেসিপির মতো ভাবতে পারেন। প্রথমত, একটা হাই ভোল্টেজের পয়েন্ট লাগবে। দ্বিতীয়ত, একটা লো ভোল্টেজের পয়েন্ট লাগবে। আর সবশেষে এই দুটো পয়েন্টকে জুড়ে দেওয়ার জন্য একটা রাস্তা বা পথ লাগবে। এই তিনটে জিনিস যখন একসাথে মিলে যায়, ব্যাস তখনই কারেন্ট চলতে শুরু করে। বেশ, আমরা তো নিয়মটা জেনে গেলাম। এখন চলুন এই নিয়মটাকেই তারে বসে থাকা ওই পাখিটার ওপর অ্যাপ্লাই করে দেখি। দেখি তো এই সাধারণ সূত্রটা কিভাবে ওকে বাঁচিয়ে দিচ্ছে। চলুন আবার সেই ছবিটা মনে করি। একটা পাখি একটা মাত্র বিদ্যুতের তারের উপর বসে আছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা কি? পয়েন্টটা হলো পাখিটার দুটো পায়ে কিন্তু একটাই তারকে ছুঁয়ে আছে। তার মানে ওর দুটো পায়ের ভোল্টেজও একদম সেম। ধরুন তারের ওই জায়গার ভোল্টেজ 10,000 ভোল্ট, তাহলে পাখিটার ডান পায়েও 10,000 ভোল্ট, আবার বাঁ পায়েও 10,000 ভোল্ট। তাহলে বলুন তো, পাখিটার দুই পায়ের মধ্যে ভোল্টেজের পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হলো? 10,000 বিয়োগ 10,000 কত হয়? 0, একদম 0। আর আমরা একটু আগে নিয়মটা কি শিখেছিলাম? পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজের পার্থক্য যদি 0 হয়, তাহলে কারেন্ট চলে না। ব্যাস, ঠিক এই কারণে কারেন্টের পাখিটার শরীরের মধ্যে দিয়ে যাওয়ার কোনো কারণই নেই। ও নিজের সহজ রাস্তা মানে ওই তারের মধ্যে দিয়ে সোজা চলে যায়। আসলে কারেন্ট সবসময় সবচেয়ে কম বাধা রাস্তাটা খোঁজে, আর তামার তারের তুলনায় পাখির শরীর অনেক বেশি বাধা দেয়। তাই পাখিটা একদম সেফ। কিন্তু একটা প্রশ্ন আছে, তার মানে কি পাখিরা সবসময় সেফ? একদমই না। কিছু সিচুয়েশনে এই পাখিদেরও কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। কখন? চলুন সেটাই দেখি। বিপদটা তখনই হয় যখন পাখিটা ভুল করে একটা কমপ্লিট সার্কিট তৈরি করে ফেলে। কিভাবে? ধরুন ডানা ঝাপটাতে গিয়ে ও একই সাথে দুটো আলাদা তার ছুঁয়ে ফেলল, একটা হাই ভোল্টেজের আর একটা হয়তো কম ভোল্টেজের। তখনই কিন্তু হাই থেকে লো ভোল্টেজে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। অথবা আরেকটা বিপদ হতে পারে, ধরুন পাখিটা একটা তারে বসে আছে আর একই সাথে পাশের বিদ্যুতের পোলটাকে ছুঁয়ে দিল, যেটা মাটির সাথে কানেক্টেড। তাহলেও কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। আর এই দুটো ক্ষেত্রেই কারেন্ট পাখিটার শরীরের মধ্যে দিয়েই শর্টকাট নেবে, আর তখনই মারাত্মক শক লাগবে।
সুতরাং পরের বার যখন কোনো পাখিকে বিদ্যুতের তারে ওরকম নিশ্চিন্তে বসে থাকতে দেখবেন তখন মনে করবেন এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে আছে ফিজিক্সের খুব সুন্দর আর সিম্পল একটা নিয়ম। যতক্ষণ পাখিটা একটা মাত্র তারের ওপর বসে আছে ততক্ষণ ওর দুই পায়ের মধ্যে ভোল্টেজের কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, আর তাই ও একদম সুরক্ষিত। এটাই হলো এই দারুণ রহস্যটার পেছনের সহজ বিজ্ঞান।